ইল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গলা ছেড়ে উচ্চ রবে সকলে মোহাব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চা ছেলে তোমরা যারা আছো, তোমাদের এখনো পেস্টিস শেষ হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 30-35 কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠ খুলবে না। মানে আত্মসম্মান মর্যাদা পেস্টিসের ব্যাপার যাদের দাঁড়িয়ে গেছে তারা ঠোঁট নাড়বে না। তবে তোমরা বাচ্চা আছো, এখন তোমাদের পেস্টিস শেষ হয়নি। যখন 20-25-30 বয়স হবে, আত্মসম্মান মর্যাদা পেস্টিসের ব্যবহার শুরু হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে, তখন তোমরা চুপ করে থাকবে। এখন ছোট আছো, আমি যখন কিছু বলতে বলবো একটু জোরে বলবে। তোমাদের আওয়াজে চাচা দাদাদের একটু গলা ছাড়ো। তোমরা যখন জোরে আওয়াজ দেবে চাচা দাদা চুপ করে থাকবে না, অন্তত ঠোঁটটাও নাড়বে। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। বক্তৃতার আগে একটু দেখে নেই। আল্লাহু আকবার নামের আওয়াজ তুলতে, আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? কারো আছে? কারণ এই পৃথিবী বানিয়েছে কে? কথা বলে। আচ্ছা, মাথার উপরে আকাশ বানিয়েছে কে? জান্নাত বানিয়েছে কে? জাহান্নাম বানিয়েছে কে? সাগর বানিয়েছে কে? পাহাড় বানিয়েছে কে? যা কিছু দেখি, যা কিছু দেখতে পাই না, সব সৃষ্টি বানিয়েছে কে? তাহলে তার নামের আওয়াজ তুলতে আপত্তি আছে? আমাদেরও বানিয়েছে কে? আমাদেরও বানিয়েছেন তিনি, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা কিছু দেখো, জমিনে যা কিছু দেখো, সব সৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ। কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? বিজ্ঞানীরা বানিয়েছে সাগর, কথা বলে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, নীল দরিয়া, আরব সাগর। কোন দেশের বিজ্ঞান বানিয়েছে? একজন একটু তথ্য দেন। বানিয়েছে? আচ্ছা, বড় বড় পাহাড় পৃথিবীতে আছে। এভারেস্ট শৃঙ্গ 29,028 ফুট। কত বললাম? 29,028 ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গ। আমাদের নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, তার নাম হলো হিমালয়। কি নাম বললাম? হিমালয়। হিমালয় 4 কিলোমিটার দূরে দাঁড়ালে খালি গায়ে ও ঘন্টা 4 ভিতরে আড়ষ্ট হয়ে কবরে নাই শ্মশানে যাবে। মানে বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে কমপ্লিট হয়ে যাবে। এই পাহাড়টা কি কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক বানিয়েছে? কথা বলে। বানায় নাই। মক্কা নগরী শুধু পাহাড় আর পাহাড়ে ঘেরা। গারে সুর, গারে হেরা, জাবালে নূর, এভাবে শত শত পাহাড় মক্কা নগরীতে, মদিনাতে। আমাদের ভারতের সুরাট, মিরাট, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে পাহাড় আছে না নাই? আছে কি না? আচ্ছা, একটা পাহাড় বিজ্ঞানীরা বানিয়েছে, একজন একটু নাম বলেন তো, যে ওই পাহাড়টা বিজ্ঞানীরা বানিয়েছে। বানিয়েছে কে? তাহলে সব কিছু যা কিছু আছে, যা কিছু দেখি, এ বানিয়েছে কে? আল্লাহ। তাহলে তার নামের আওয়াজ তুলতে এই মজলিসে আপত্তি থাকার কথা নয়। আচ্ছা, যেখানে তাস খেলা হয়, তাস খেলা বোঝেন তো, সেখানে আল্লাহ নামের আওয়াজ কবার তুলে তাস খেলা শুরু করে। যেখানে ক্রিকেট খেলা হয়, কবার আল্লাহু আকবার আল্লাহর নামের আওয়াজ তুলে ক্রিকেট খেলা শুরু হয়? বলতে পারবেন যে 5 বার আল্লাহু আকবার বলে খেলা শুরু করো? ফুটবল খেলা, ক্রিকেট খেলা কি হয় এরকম? আল্লাহর নামের আওয়াজ তোলা হয় 2টি জায়গায়।
কটি বল? দুটি জায়গায় আল্লাহর নামের আওয়াজ বান্দারা তোলে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাস খেলা বা আরো যত সিনেমা যাত্রা থিয়েটার আছে, কোন জায়গায় আল্লাহর নামের আওয়াজ তোলা হয়? কেউ তোলে না। দুটি জায়গায় আল্লাহর নামের আওয়াজ ওঠে। একটি জায়গার নাম হলো মসজিদ, পাশে কিসের ঘর? মসজিদ। এখানে বান্দা যখন আসে আল্লাহু আকবার এমনি এমনি জবান দিয়ে বার হয় না? আচ্ছা, মুয়াজ্জিন জনগণকে নামাজের জন্য যখন ডাকে, কি দিয়ে ডাকে? কথা বলে আল্লাহু আকবার। এখানে বোধহয় অন্য বলে কি? মুয়াজ্জিন আযান ধ্বনি দেয়, প্রথম কি আওয়াজ দিয়ে? আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, আমাদের ধর্মীয় বিধান হলো যে কোনো একজন মুসলমান ভালো আরবি জানা লোক ডেকে নিয়ে এসে তার কানে একটু আযান ধ্বনি দাও। ইসলাম শরীয়তের নিয়ম, আযানের আওয়াজ দিতে হয়। কারণ ইবলিস শয়তান এসে বাচ্চার গায়ে হাত লাগায়, হাত লাগিয়ে দলে করে নেওয়ার চেষ্টা করে জন্মের পরপরই। আর শয়তান হাত লাগিয়ে দিলে ও আর শয়তানের পক্ষ ছাড়া যেতে পারে না, মানে জন্ম হওয়ার পরপরই ফেভার করে নিতে চায়। এই জন্য রাসূল বলেছেন, শয়তান সদ্য জন্মগ্রহণ করা বাচ্চার গায়ে যাতে হাত দিতে না পারে, এজন্য পাড়া প্রতিবেশী মুসলমানকে ডেকে ওর একটা কান বন্ধ করে আর একটা কান আলগা করে আযান ধ্বনি দাও, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে কানটা বন্ধ রেখে আল্লাহু আকবারের আযান দিলে ওই কানটা ছেড়ে দাও, এবার আরেকটা কান বন্ধ রাখো, রেখে এবার একামতের আওয়াজ দাও। একামত কি বলা হয়? প্রথমে যখন দাঁড়িয়ে যায় ইমাম নামাজের শুরু করে আল্লাহু আকবার, তার সেই আওয়াজটা মসজিদে দেয়া হয়। মসজিদে দেখবেন আল্লাহর নামের আওয়াজ চলে। ঠিক বললাম না ভুল বললাম? কি মেম্বারের নামের গুণগান হয় মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোন স্লোগান চলবে মসজিদে? আর যদি কেউ দেয় ওরে পাগল বলবে না? বলবে না, পাগল বলবে। আমার ভাইরা, আরেকটা জায়গায় আল্লাহর নামের আওয়াজের জপ জিকির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। সেটা হলো এই বেহেশতের বাগান। কিসের বাগান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেখানে হালকায় জিকির হয়, আল্লাহ এবং তার নবীর নামের প্রশংসা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটা হলো জিকিরের মজলিস। আর এই মজলিসটা হলো বেহেশতের বাগান। মসজিদ যেমন বেহেশতের বাগান, খায়রুল বিকায়ে আসওয়াকুহা, খায়রুল বিকায়ে মাসজিদুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবীতে যত জায়গা জমি ঘর বাড়ি আছে, সমস্ত বিল্ডিং বালাখানা পিকনিক স্পট বাগান থেকে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। জোরে বলুন একটু সুবহান। মসজিদের মতো শ্রেষ্ঠ সুন্দর জায়গা পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আর একটা জায়গার নাম হলো এই বেহেশতের বাগান। যত সময় কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর দরবারে এটা বেহেশতের বাগান হিসেবে আখ্যায়িত। মসজিদের মতো সম্মানীয় জায়গা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে আল্লাহর নামের আওয়াজ দিতে আপত্তি আছে? তাহলে এবার আরেকটা বার বাচ্চারা একটু জোরে আওয়াজ তোলো, তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়ুক, পেস্টিস একটু দূর হয়ে যাক, এখান থেকে আল্লাহর আওয়াজ যেন আরশ পাকে বেলালে হাবশির মতো পৌঁছে যায়। বেলালে হাবশি মসজিদে নববীতে আযান দিতেন। বেলাল ছিল তোতলা জবানি, বেলালের গুণ ছিল তিনটি। কটি বললাম? নবী সাহাবী বেলালের স্পেশাল গুণ ছিল তিনটি। একটি গুণ হলো বেলাল কথা বললে বেঁধে যেত। উমাইয়া বিন খালফ তার জিভ টেনে বার করে লোহার শিক গরম করে জিভে ফুটিয়ে দিয়েছিল, বিষাক্ত কাটা জিভে ফুটিয়ে দিয়েছিল। ইবলিস শয়তানের যুক্তি নিয়ে, শয়তান বলল, তোমরা যে গায়ে মারছো, প্রহার করছো, পাথরের উপরে উটের পায়ে দড়ি বেঁধে, বেলালের দড়ি বেঁধে মই টানাটানি করছো, আর বেলালের গায়ের গোশত চামড়া ছিঁড়ে যাচ্ছে, এতে বেলালের শাস্তি দেওয়া হচ্ছে না। ইবলিস শয়তান মানুষের চেহারা রূপ নিয়ে ওই মক্কার মুশরিকদের দলে এসে বলছে, লোকটারে মারছো কেন? বলে, আমাদের খায়, আমাদের ঘরে শোয়, আর মুহাম্মদের গুণগান গায়। এরে এত বললাম শুনলো না, এই জন্য ওকে উচিত শিক্ষা দিচ্ছে, তাই মারধর করছে। 6 কিলোমিটার রাস্তা বেলালের পায়ে দড়ি বেঁধে, উটের পায়ে দড়ি বেঁধে 6 কিলোমিটার রাস্তা ওই মই টানা করা হয়েছিল, গোশত সব ছিঁড়ে গিয়েছিল, বেলালের কালো দেহ রক্তে লাল হয়ে গিয়েছিল। তাতেও খুশি হয়নি ওরা, তখনও বলছে যে একটু কলেমা ছাড়ার অঙ্গীকার কর।
জীবনে আর আল্লাহু আহাদুন বলবি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না, মুহাম্মাদের নামের প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবি না। বেলাল বলল, আমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় পর্যন্ত আমি আল্লাহর নাম ছাড়ব না। আমাদের যদি রাত 1টার সময় আপনাদের মেন রোড থেকে এই সিংহেরাটি ঢুকতে, ওখানে যদি 5-7 জন তরবারি নিয়ে, লাঠি সোটা নিয়ে, অগ্নিয়াস্ত্র নিয়ে বলে তুই হিন্দু না মুসলমান, যদি বলি কেন ভাই, বলে হিন্দুস্তানি হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। এই চিন্তা ভাবনা দিয়ে আমরা যা খাওয়ার খেয়েছি, পাগল হয়ে আছে, মোল্লা পেলেই দুনিয়া থেকে বিদায় করে দেব, নাউজুবিল্লাহ। এরকম যদি কেউ বলে, তখন আমি মুসলমানের পরিচয় দেব না, হিন্দুর পরিচয় দেব। হিন্দুস্তানি হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। তাই আমরা 5-7 জন 10 জন অগ্নিঅস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, একটাও মোল্লা গেলে আর ছাড়বো না। আচ্ছা, যদি বলে তুই হিন্দু না মুসলমান, বলবো কি? কথা বলতে হবে। আপনাদের ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করব, আর আমার ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে দেবে, আমিও সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সব জানে না, কথাটা ঠিক না ভুল? একটা মানুষ সব জানে না, এই জন্য আমরা ভুলে ভরা মানুষ। রাসূল বলছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নাই, গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এই জন্য নবী বলেছেন, কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, যে লোকটা কথা বলে না, ওর কথার ভুল খুঁজে পাবে? কথাই বলিনি বোবা, তোর কোনো ভুল ধরতে পারবে? যে লোকটা কাজ করিনি, তার কাজের কোনো ত্রুটি ধরতে পারবে? কাজই করিনি তো কি ত্রুটি ধরবে? এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কথা বলছি, আমার কথার ভিতরে যদি ভুল হয় ধরে দেবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। আর আপনারা বলতে যে যদি ভুল হয়, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভুলটা ধরিয়ে দিতে। তবে এতে কাবে নিয়ত করে বসে থাকলে আল্লাহ রহমত বর্ষণ হবে না, জজবা আসবে না। এই জন্য একটু কথা বলবেন। তাহলে যেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম, যে রাত 1টা-1:30টার সময় আমাকে আপনাকে যদি কোনো হিংসুক ব্যক্তিরা রাস্তার মোড়ে রাত 1টা-1:30টায় পেয়ে যায়, আর যদি বলে মোল্লা হিন্দুস্তানে রাখবো না, এখন তুই মুসলমান না হিন্দু বল, কি বলবো? আহা, হিন্দু যদি বলি তাহলে ওদের হাত থেকে রেহাই পেয়ে যাব, আর মুসলমান যদি বলি জনম জনম বিদায় করে দেবে। ওয়াদা করেছে আমার আপনার সামনে, বাড়ি আছে বিবি, বাড়ি আছে বাচ্চা, 10 বিঘে জমি আছে, 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে 2-5 কোটি টাকা, বাড়ি আছে শানবাঁধানো পুকুর, বড় ফুলের বাগান, আম বাগান আছে 10 বিঘা, কোনো জিনিসের অভাব নাই। ওই লোকটা দুনিয়াদারি চিন্তা তখন করবে না, করবে না? যদি কারো চিন্তা না করে, তো একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর সুন্দরী স্ত্রী আছে, তাদের চিন্তা করবে না, করবে না? যদি একবার হিন্দু বলি তাহলে তো রেহাই পেয়ে যাব, বিবি বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জীবনে সংসারে সুখ ভোগ করতে পারবো। আর মোল্লা মুসলমান যদি বলি, এখনই তরবারি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে, আমার সাহায্য করার তো এখানে কেউ নাই। যেখানে মুসলমানের সাহায্য করার কেউ নাই, সেখানে কে আছে বলো? আর একটু জোরে বলেন। তাহলে সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তো? আসলে আমরা ওয়াজের মজলিসে বসে আল্লাহর নামের আওয়াজ তুলতে চাই না, আর ওই সময় কি আল্লাহর নাম মুখে আসবে? আমার ভাইরা, কোনোদিন আল্লাহর নাম ওই সময় মুখে আসতে পারে না। হয়তো তাদের পা জড়িয়ে ধরবো, আমারে ছেড়ে দে, বিবি বাচ্চা বিধবা এতিম করিস না। কত রকম আমরা তাদের কাছে কাকুতি মিনতি করব, তার ঠিক নাই। এখন জীবন রক্ষার তাগিদে পড়ে যদি বলি আমি হিন্দু, ওরা ছেড়ে দেবে না, দেবে না? কারণ জাত ভাই একটাও মারবে না। এখন আমি বললাম বাসার তাগিদে পড়ে হিন্দু, বললো হিন্দু তো বুঝলাম, রাত 1টার সময় বলছিস, আলো আধারি রাত, চেহারা থেকে তো মানুষ চেনা যায় না, এজন্য তোর নাম বল। কি বল? হিন্দু তো বললি, প্রথম নম্বরে পরীক্ষায় পাশ করে গেলি, কিন্তু এখনো কয়েকটা পরীক্ষা আছে, দুটো একটা পরীক্ষা নিয়ে তোরে ছাড়বো না।
দুই নম্বরের পরীক্ষা হলো তোর নাম বল। এখন নাম যদি আব্দুর রহমান বলে, আব্দুল মোমেন বলে, আব্দুল সাত্তার বলে, গোলাম নবী বলে, গোলাম কিবরিয়া বলে, গোলাম মোহাম্মদ বলে, ছাড়বে। নাম যদি এমন শোনে ওদের বুঝতে দেরি হবে না যে মোল্লার দল মুসলমান। এখন পাচার চাকরিতে পড়ি যদি বলে আমার নাম মনোরঞ্জন বিশ্বাস, তপন কুমার চ্যাটার্জি, চিন্ময় হালদার, হরিপদ সুরি, এরকম নাম যদি বলি 2 নম্বর পরীক্ষায় পাশ করা যাবে না? যাবে না। 2 নম্বর পরীক্ষায় পাশ। ওরা বলে এখনো 3 নম্বরের পরীক্ষা আছে। বলে 2টো পরীক্ষা দিলাম, পাশ হয়ে গেলাম, এরপরও পরীক্ষা। বলে নাম? হ্যাঁ। বলে পরের পরীক্ষা কি বল? বলে কোন পাড়ায় তোর বাড়ি বল। এই রাস্তা দিয়ে যাচ্ছিস, উত্তর পাড়ায় বাড়ি না দক্ষিণ পাড়ায় বাড়ি না পশ্চিম পাড়ায় বাড়ি না মাঠ পাড়ায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি বল। এখন যদি বলা হয় আমার বাড়ি মোল্লা পাড়ায়, আমার বাড়ি শেখ পাড়ায়, আমার বাড়ি গাজী পাড়ায়, তাহলে ওদের বুঝতে অসুবিধা কি হবে যে মোল্লা, কারণ পাড়া বেশিস মানুষ বাস করে, ঠিক না ভুল? বাসার চাকরিতে পড়ে ঘুরিয়ে বললাম আমার বাড়ি দাসপাড়ায়। কোন পাড়ায়? আমার বাড়ি দাসপাড়ায়। বলে দাসপাড়ায় মোল্লা বাস করে না, দাসপাড়ায় দাসেরা বাস করে, নিশ্চয়ই আমাদের ধর্মাবলম্বী হিন্দু। 3টে পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলি, আমাদের জাত ভাই মারবো না, যা বাড়ি চলে যা। মোল্লা যদি 2টো 5টা পাই, ভোর পর্যন্ত রাস্তায় লোকজন চলে না, যে কটা পাবো কমপ্লিট করে হিন্দুস্তানের জনসংখ্যা মোল্লাদের কমাবো চিন্তা ভাবনা আমরা নিয়েছি, যা বাড়ি যা। ও তখন বলছে আল্লাহ বাঁচিয়েছে। এ বলে না, বলে আল্লাহ বাঁচিয়েছে। এই বলে 2-10 পা এগিয়ে গেছে, হেঁটে চলে যাচ্ছে, যাত্রার মতো নিষ্কৃতি পেয়ে গেছে, রেহাই পেয়ে গেছে। 2-10 পা যে এগিয়ে গেছে, বলে দাঁড়া। বলছে আবার দাঁড়াতে বলছে কেন? তোমরা তো বললে চলে যাও। বলে চলে যাও বলেছি, তবে এখনো ফাইনাল পরীক্ষাটা তো নেওয়া হয়নি। কি পরীক্ষা? ফাইনাল। দেখুন এই দেখবেন এখন স্কুলে ছেলেদের 2-3টে করে পরীক্ষা হচ্ছে না? অনেক জায়গায় ইংলিশ মিডিয়ামে 4টে পরীক্ষাও হয় বছরে, ঠিক কি না? 3 মাস অন্তর 4 মাস অন্তর পরীক্ষা নেওয়া হয়। আমাদের সময় 2টো পরীক্ষা হতো, একটা হাফিয়ালি একটা ফাইনাল। এখন কিন্তু 3টে-4টে পরীক্ষা নেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের, যাতে পড়াশোনা ভালো হয়। এখন বললো 3টে পরীক্ষা নিয়েছি, ফাইনালটা নেয়নি, আর ফাইনাল পরীক্ষায় পাস না করলে ক্লাসে অ্যাডমিশন হয় না, নিচের ক্লাস থেকে উপরে ওঠা যায় না। ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয়নি, একটু দাঁড়া। বলে আবার দাঁড়াতে হবে? বলে হ্যাঁ। বলে ফাইনাল পরীক্ষার কি তোমাদের বাকি বলো? বলে পায়জামাটা খোল, লুঙ্গিটা ওসব কর, তো যন্ত্র দেখবো কাটা না ভোতা। আচ্ছা এইখানে যদি ফাইনাল পরীক্ষা নেয়, 3টে পরীক্ষায় পাশ করেছি, এই পরীক্ষায় আর পাশ করা যাবে? কথা বলে এই পরীক্ষায় আর পাশ করা যাবে না। বলে দেখছি লুঙ্গি আলগা করে পায়জামা খুলে তোর তো কাটা। হিন্দুরা কাটে না, জৈনরা কাটে না, শিখেরা কাটে না, এমন করে গোল ভেল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য জাতি কেউ তো লিঙ্গের মাথা কাটে না, কাটে কেবল মোল্লারা। তত্ত্ব কাটা আসলে তুই মুসলমান জীবন রক্ষার তাগিদে পড়ে 3টে পরীক্ষায় পাশ করেছিস আমাদের ধোঁকা দিয়ে, আর আমাদের ধোঁকা দিয়ে বেঁচে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিস। দেওর কল্লা কমপ্লিট করে মদের নেশায় তো পাগল হয়ে আছে, আর মরেও গেলাম, আর আমরা ঈমান বরবাদ করে জনম জনম জাহান্নামী হয়ে গেলাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রেহাই হলো না, পরীক্ষায় পাশ করেও যেতে গেল না। আমার ভাইরা প্রাণ নাশ করে দিয়ে দিল। ওই পরীক্ষায় ওরা যখন উত্তীর্ণ হয়ে গেল, পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিতে পারেনি, সত্য কথা বলতে পারেনি, চিন্তা ভাবনা নিয়ে মগজ ধলাই করে তথ্য দিয়ে উপকৃত হতে চেয়েছিলাম, কিন্তু তথ্যে কোনো কাজ হয়নি। আল্লাহ বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ। ও বান্দা বান্দিরা, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, সমস্যায় যদি পড়ো, কোনো সমাধান করার জন্য কোনো মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএ এর কাছে দরখাস্ত দিতে হবে না, বন্ধুর কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না, মাস্টারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে না। সব সাহায্যের মালিক হলাম আমি আল্লাহ।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে সেই আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা হয় মানুষের ঈমান পাকা করার জন্য। কি পাকা? ঈমান পাকা। জীবন দেব, পরকালের কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, জাহান্নামের আগুনে পড়ব না। কথাটা ঠিক না? দুনিয়ার জিন্দেগি হলো বাজার করার জিন্দেগি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী হলো বাজার করার জায়গা। বাড়িতে অতিথি এসেছে, অতিথি আসলে তাকে আপ্যায়ন করার জন্য বাজারে বাজার করতে যেতে হয়। তরি তরকারি, শাকসবজি, মাছ, গোশ অতিথিকে আপ্যায়ন করার জন্য কিনতে যেতে হয়। বাজার করতে ক ঘন্টা লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি আর লাগে? তরি তরকারি, মাছ গোশ কিনবো, বাড়ি আসবো, মেয়েদের কাছে আবার দিতে হবে, কোটা বাসা করে রান্না বান্না করবে, তারপরে অতিথিদের পরিবেশন করতে হবে, খেয়ে দিয়ে তারা আবার বাড়ি যাবে। আল্লাহ নবী বললেন পৃথিবী হলো বাজার করার জায়গা, তুচ্ছ দুদিনের জায়গা পৃথিবী, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা। ওহুম ফিহা খালিদুন, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা, যে জায়গার কোনো হিসাব নিকাশ নাই। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, মরণ কোনদিন জাহান্নামীদের হবেও না, আবার জান্নাতি যারা হবে কোটি কোটি বছর সুখ ভোগ করার পর সেখানেও জান্নাতীদের কোনো বাইরে বার করা হবে না, যে এখানে আর থাকা হবে না, অনেক দিন আসো অন্য জায়গায় চলো, এমনটা বলা হবে না। এবং জীবনে কোনদিন জান্নাতীদের মরণও হবে না। সেটা হলো চিরস্থায়ী জায়গা, সেইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে না। একটা লোক একটু হাত তুলে বলুন, হুজুর আজরাইল আমার খুঁজে পাবে না। একটা লোকের হাত তুলে বলে আমি আর ওয়াজ করব না, কারণ আজরাইল যখন খুঁজে পাবে না তার আর ওয়াজ শোনার কি দরকার? কি ঠিক কি না? আজরাইল যখন খুঁজে না পাবে ও তো মরণ হবে না, আর মরণের পরে কবরে যাওয়ার দরকার হবে না, হাসরে উঠতে হবে না, হিসাব নিকাশের জায়গায় দাঁড়াতে হবে না, তাহলে তার আর ওয়াজ শুনতে আসার কি দরকার? একটু শীতের প্রকোপ, ঠান্ডা শুরু হয়েছে, বাড়ি গিয়ে অন্তত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দরকার, ঠিক কি না? কিন্তু আমরা সকলে মরণশীল কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ায় যত সৃষ্টি, যত প্রাণী আছে, সব প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে। মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। অতএব আমাদেরও চলে যেতে হবে, তবে যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যেতে হবে। ওই যে অতীতে আসলে বাজার করতে যেতে হয়, এই পৃথিবী থেকে একটু বাজার করে নিয়ে যেতে হবে পরকালে আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতে ওয়াসিদুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গলা ছেড়ে উচ্চ রবে বাচ্চারা একটু বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم সাল্লি আলা, উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের
আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রসুলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমাদের অধিকাংশ ব্যক্তিরা অনীহা দেখা দিয়েছে। এতগুলো মানুষ যার শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের দরজা খুলতেও পারবে না, সেই লোকটির মহব্বত প্রেম ভালোবাসা তৈরির একমাত্র প্রধান উপায় হলো দরুদ শরীফ। কি নাম বললাম? দরুদ শরীফ। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, কোন ব্যক্তি রাতের খাদ্য খেয়ে বিছানা সজ্জায় যখন শয়ন করতে যাবে, ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধে ওই লোকটি শুয়ে পড়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, 40 দিনের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না? কদিন বললাম? 40 দিন। হাদিসের কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের কথা সব মিথ্যা নাকি? কোরআনের কথা সত্য। পৃথিবীতে চিরন্তন সত্য হলো দুটি কিতাব। কটি বললাম? দুটি কিতাব চিরন্তন সত্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিয়ামত পর্যন্ত এই দুটি কিতাবের কোনো কথা কোনো ব্যক্তি ভুল মিথ্যা প্রমাণ করতে পারবে না। কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে রেডিও বানিয়েছো, টেলিভিশন বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, সব মানুষের ব্রেন মগজের দ্বারা কিনা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তোমরা যত উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, ও মানুষ সব ব্রেন মগজ ধলাই করে বানিয়েছো। তোমাদের ব্রেনের জ্ঞান, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনে তোমাদের মগজের সঠিক জ্ঞানের তত্ত্ব তুলে দিলাম। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার কোরআনের একটা তত্ত্ব মিথ্যা ভুল প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি, ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, সে জ্ঞান হলো ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান। তম শব্দের বাংলা অর্থ হলো সামান্য থেকেও কম। ডিকশনারি আলগা করে দেখবেন, অভিধান বুক আলগা করে দেখবেন, তম শব্দের বাংলা ব্যাখ্যা করা হয়েছে একটুখানি থেকেও কম।
আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি একটুখানি থেকেও কম, যে জ্ঞানকে রিসার্চ করে গবেষণা করে এত কিছু যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে বিশ্ববাসীর কল্যাণ সাধন করেছ। আর আমি আল্লাহ আমার জ্ঞান সম্পর্কে তোমরা কি জানো? আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই, আমার জ্ঞানের কোনো সীমানা নাই। আমি হলাম সব সৃষ্টির থেকে সেরা জ্ঞানী। আমার জ্ঞানের কোনো পরিসীমা নাই। আমার জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চতর, যার কোনো শেষ নাই। সেই আল্লাহ পাক বলছেন, মানুষ তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কোরআনের ভুল ধরতেছো না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক পৃথিবীতে মূর্খ করে পাঠাই নাই। রাসূল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা ডেকে বলল, মোহাম্মদ জীবনে স্কুলে তুমি যাওনি, কলেজে চৌকাট পার হওনি, খাতা কলম দিলে লিখতে পারতে না, বই দিলে পড়তে পারতে না, কোনো সাহিত্য রচনা করনি, কোনো কবিতা লেখনি। আর তুমি বলছো তৌরিত পড়ালো, জব্বুর পড়ালো, ইনজিল পড়ালো, কবিতা লেখালো, সাহিত্য লেখালো, তার থেকে তুমি জ্ঞানী। ও মোহাম্মদ মুখে বললে হবে না, বাস্তব প্রমাণ দিতে হবে। আচ্ছা, কথাটা ওরা ঠিক বলেছে না ভুল বলেছে? ও মোহাম্মদ তুমি স্কুলে ভর্তি হওনি, অ্যাটেন্ডেন্সের খাতায় তোমার নাম লেখা নাই। স্কুলে ছেলে মেয়ে ভর্তি হলে অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা থাকে কিনা? আর প্রতিদিন স্কুলে গেলে মাস্টারেরা ক্লাস করার আগে প্রেজেন্ট করে না? কি সব বোবা হয়ে গিয়েছে নাকি? করে, একটু করে বললে তো আমার আরো তথ্য দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর ঘুম লেগেছে, ঘুমিয়ে পড়েছি, তাহলে আমার সময় পর্যন্ত একা একাই বক্তব্য রাখতে হবে। আরে একা একা বকলে কি ভালো লাগে? মাঠে যখন ফুটবল খেলা হয়, এক দল খেলে না দুই দল খেলে? দুই দল যদি মাঠে না নামে তো খেলা দেখে দর্শকদের তৃপ্তি হবে? কারণ এক দল খেলা করে মানে ওরা ট্রেনিং দিচ্ছে। ও খেলা কি খেলা, এজন্য দু দলের খেলা লাগে। তো আমি বক্তব্য রাখছি, আপনারা একটু মাঝে মাঝে সাই দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। রাসূল জীবনে কোনো স্কুলে ভর্তি হয়নি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা হয়নি। রাসূল 1 2 3 4 এইবার 5 6 7 8 9 10 11 12 বিএ এমএ, এমন করে এমএসসি এমকম, ব্যারিস্টার, উকিল, জজ, এই সমস্ত ডিগ্রি আমার নবী কিছুই অর্জন করেননি। তাই বলে নবীকে কি মানে মূর্খ বলা হবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসী শিক্ষক করে, মুআল্লিম করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান এই যুগ নয়, অতীত কালেও কারো ছিল না, বর্তমান আমার কালেও নাই, ভবিষ্যতে নাতি নাতকুর পৃথিবীতে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও আমার মতো জ্ঞানী হতে পারবে না। মক্কাবাসীরা বলল, আমরা তো তৌরিত জানি, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খাল, সুফিয়ান ইবনে খালিদ, হুজুরের শেষ একটু তাকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব পীরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা এসেছেন, তাই তার আগমনে আমরা শুভ বার্তা জ্ঞাপন করলাম, তার সম্পর্কে একটু প্রশংসা জ্ঞাপন করলাম। এতে আপত্তি আছে কারো? একটু ঘুমও ভেঙে গেছে, প্রধান অতিথি এসে গেছে, তার খবরটাও পাওয়া গেছে নাকি? আলহামদুলিল্লাহ, সময় মতো তিনি এসে যাবেন। কটা বেজেছে এখন? ঘড়ি মোবাইল আছে কারো কাছে? কটা বেজেছে? হ্যাঁ, 9টা 10টা 15। তাহলে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি, মানে 45 মিনিট হয়েছে নাকি?
37 মিনিট হয়েছে, তাহলে এখন কিছু সময় বাকি আছে। আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। এজন্য মহান আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ, যার ভিতরে আছে 114টি সূরা, চ্যাপ্টার এবং অধ্যায় এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা, যা 30 পারায় মানে বর্ণনা করা হয়েছে, 30 পারা। আর 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দেওয়া হয়েছে, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত দেওয়া হয়েছে, 3,44,740টি। কোন কোন বর্ণনাকারীদের মতে কিছু কম কিছু বেশি, যারা একটা অক্ষর দুবার ধরেছে কিংবা একসঙ্গে জড়ানো আছে একটাই ধরেছে, এই জন্য কিছু তারতম্য দেখা দিয়ে গেছে এই অক্ষরের সম্পর্কে, কিন্তু আয়াত বা সূরার সম্পর্কে কোনো তথ্য দ্বিমত দেখা দেয় না। এই কোরআনে পাকের সূরা বাকারা বলে একটি সূরা, কোরআনের শুরুতেই আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আরবিতে বাকারাতুল শব্দের বাংলা অর্থ হলো গাভী বা গাই গরু। কি নাম বলো? গাভী বা গাই গরু। আমরা মুসলমানেরা সব থেকে কিসের গোশত বেশি পছন্দ করি? একটু কথা বলো। গরুর গোশতের মতো প্রোটিন, ভিটামিন পৃথিবীতে আর কোনো গোশতে নাই। এটা আমেরিকার বিজ্ঞানীরা মেশিনে ফেলেও তথ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গোশতে ভিটামিন, প্রোটিন সব থেকে বেশি। আবার এই গরুর গোশতটা একটু ঠান্ডা বেশি, এই জন্য বুড়ো টুড়ো যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকতে বলে, কারণ গরুর গোশত খেলে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, নাক জাম হয়ে যাবে, সাথে তুমি পটল তলবা। কারণ গরুর গোশত একটু ঠান্ডা, তবে টেস্টফুল সব গোশতের থেকে বেশি। আল্লাহ প্রথম সূরাটির নামকরণ করছেন এই গাভী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম সূরা, সূরা বাকারা থেকে একটা সেন্টেন্স, বাক্য, আয়াত আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে যত তথ্য দিয়েছেন, রাস্তাঘাটে পথে চলতে যে যত তথ্য দিয়েছেন, সাহাবীরা শুনেছে আর মেমোরিতে জমা করেছে। তখন লেখাজোখার কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে মানুষ লেখার জন্য চিন্তা ভাবনা নিল। মগজে তো সব কথা জমা থাকে না, আর সকলের মগজ সমান না, সকলে একবার শুনে মুখস্থ করতে পারে না। এই জন্য তারা কাগজে লিখে রাখার চিন্তা নিল। তখন কাগজ আবিষ্কার হয়নি, গাছের পাতায়, পাথরের গায়ে এইভাবে তারা লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে পেপার কাগজ যখন তৈরি হলো, গাছের পাতা থেকে, পাথর থেকে আমার ভাইরা কালেকশন করে নিয়ে পুস্তকের পৃষ্ঠায় কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান কিতাব আকারে যে সমস্ত কিতাবগুলো নবীর জবানি ভরা, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিস কিতাবের নাম। কারবা নাম ইবনে হিশাম, এগুলো সব সহিহ হাদিসের কিতাব। ভরা আছে প্রিয় নবীর জবানি, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বলা? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। বিভিন্ন কিতাব মিলে যে কিতাবের নামগুলো আমি আপনাদের কাছে করলাম, এই 3.5 লক্ষ হাদিসের ভিতরে একটি হাদিস আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াতের তরজমা এবং সীমিত ব্যাখ্যা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের তরজমা এবং সীমিত ব্যাখ্যা রাখতে রাখতেই যত সম্ভব পীর সাহেব এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে গেলে একটু সময় লাগে না? লাগে না? সময় লাগে।
এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমার ভাইরা, সময় হাতে খুব বেশি নাই, আর খুব বেশি লম্বা আলোচনাও আমি এখন করছি না, কারণ আপনারা আমার পূর্ববর্তী বক্তা স্নেহ ভাজন আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিয়েছে। আর ফেসবুক যারা ঘাটেন, বড় মোবাইল ব্যবহার করেন, আমার সম্পর্কে ফেসবুকেও আপনারা দেখে থাকবেন। আমি 2.5 বছরের মতো ঘর সজ্জায় ছিলাম। কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো কিডনি ড্যামেজ। কি নাম বললাম? কিডনি ড্যামেজ। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় আমার 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। তাই খুব পেশাব দিয়ে পেশাব করলে 2-3 ফোঁটা হতো। যত পানি খেতাম 24 ঘন্টায় সব দেহের ভিতরে জমে যেয়ে দেখবেন কিছু মারা গেলে 2-4 দিন হয়ে গেলে ফুলে মোটা হয় না? আমার হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত, কলা ব্যাঙের মতো ফুলে মোটা হতো। তাই একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতায় আমাকে যেতে হয়েছে 2.5 বছর। কতদিন বললাম? একদিন বা একদিন 2.5 বছর আমার কলকাতা যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস আমার হাতে চ্যানেল আছে, গলায় চ্যানেল আছে, বুকে চ্যানেল আছে। মানে যখন একটা করে বন্ধ হয়েছে, প্রথম গলায় বন্ধ হয়ে গেল, হাতে চ্যানেল করলো, হাতের চ্যানেল বন্ধ হয়ে গেল, বুকে চ্যানেল করলো। এই বুকের চ্যানেল বন্ধ হতে হতে আমি কলকাতা আরএন টেগর হসপিটাল, দেবী শেট্টির হসপিটাল, মুকুন্দপুর, যার ইংরেজি নাম আরএন টেগর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের বিশ্বকবি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, অন্যথায় আমেরিকা থেকে একজন ডাক্তার, তার নাম হলো দেবী শেট্টি, তিনি হসপিটালটা বানিয়েছেন। ওখানে উন্নত ট্রিটমেন্ট হয়। সেখানে আমি গত 18 জানুয়ারি 2024 গত 18 জানুয়ারি অপারেশন হয়েছিলাম। 2.5 বছর ডায়ালিসিস করার পর 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর মোটা মোটা সুচ ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে নিয়ে, পানির সঙ্গে ব্লাডগুলো টেনে নিয়ে পানিগুলো আলাদা করে ব্লাডগুলো আবার দেহে ঢুকিয়ে দিত। ফুলোটা কমে যেত, রক্ত আবার স্বাভাবিক হয়ে যেত, দেহের ফুলোটা কমে যেয়ে চুপসে যেত। আবার একদিন 2 দিন যেই পানি খেতাম আবার সেটাই হয়ে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে। অপারেশন যেদিন করলাম তার পরের দিন থেকে আর ডায়ালিসিস করতে হয়নি। এবং 10 দিনের মাথায় ডাক্তারের আমার গলার চ্যানেল, হাতের চ্যানেল, বুকের চ্যানেল সব খুলে দিয়ে ওরা বাড়ি ছেড়ে দিল 10 দিন পরে। তবে বাড়ি আসি নাই, 2 মাস কলকাতায় ঘর ভাড়া করেছিলাম। ডাক্তার বলল 6 মাস ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে বার হওয়া যাবে না। এক টয়লেটে তুমি ছাড়া কেউ পেশাব পায়খানা করতে যেতে পারবে না। এক প্লেটে খেতে হবে, প্লেট পাল্টাপাল্টি হবে না, ঘরের ভিতরে কেউ ঢুকবে না, একাই থাকবে তুমি। যাই হোক, কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 3 বছরের উপরে এই অসুস্থ থেকে, আমার ভাই বলছিলেন 2 বছর, আসলে 2 বছর নয়, 2.5 বছর তো ডায়ালিসিস করেছি। তার আগে 6 মাস মানে গাছরা ওষুধ থেকে শুরু করে, জেনের আসল যাদের আছে তাদের থেকে শুরু করে, হোমিওপ্যাথিক থেকে শুরু করে, আমার ভাইরা কবিরাজি থেকে শুরু করে হাজারো ধরনের ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয়নি। তারপরে আল্লাহর অফুরন্ত রহমত, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে আল্লাহ সুস্থ করেছে। তাই আপনাদের চোখের সামনে এসেছি 3 বছর পর। ক বছর? 3 বছর ঘরের ভিতরে ছিলাম। যাই হোক, আমার কথা আর বলবো না। আল্লাহ একটু চারি চোখের মিলন ঘটানোর সুযোগ করে দিয়েছে। তা একটু সুযোগে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছি। যদি মরণ হয়ে যেত আর আমাকেও কেউ দেখতে পেতেন না, আমিও কারো চেহারা দেখে 2টো কথা বলার সুযোগও পেতাম না। সবই আল্লাহর ইচ্ছা। কিনা 18 বছর কাল পয়গম্বর আইয়ুব নবী কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ যারে নবুয়ত দান করেছিলেন, আর বাদশাহিত্ব দান করেছিলেন, 2টি মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ তারে পরীক্ষা করলেন, আমারে কেমন ভালোবাসো, আমারে কেমন মহব্বত করো, আমি আল্লাহ আমারে কেমন তুমি প্রেম করো, একটু পরীক্ষা নেব। পয়গম্বর বলেন, না আমি আর রব্বি, যে পরীক্ষা নেবেন নেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা আমি নেব। তাই পরীক্ষা নেওয়ার জন্য কুষ্ঠ রোগ দিয়েছিলেন, গায়ে ঘা পাসরা দিয়েছিলেন। ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সব দেখানো হলো, ঘা আর সারে না। যে ঘা দুনিয়ার ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সারাতে পারে না, এ ঘা সারায় কে? এ
এ ঘা সারায় আল্লাহ। আল্লাহ বলেন কতদিন পরীক্ষা দিয়ে তুমি পাস করবে আমি দেখব। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তার ইমানি জজবার পরীক্ষা নিতে নিতে 18 বছর একটানা কুষ্ঠ রোগে আক্রান্ত করে রেখেছিলেন। গায়ে যদি ঘা পাসরা হয়, এটা যদি ঔষধে না সারে, ও ঘা পাসরায় পোকা হয় না, হয় না? তার সারা দেহে ঘা পাসরা পোকা হয়ে গেল। পোকাগুলো গোশত খেয়ে খেয়ে নেমে যায়। পয়গম্বর আস্তে আস্তে টিপে ধরে বলে, আইনা তাযহাব ইয়া ইহাদুদ, এ পোকারা যাচ্ছ কোথায়? আমার গায়ে এখনো তো গোশত আছে। পোকাগুলো ধরে ধরে নিয়ে আবার গায়ে লাগিয়ে দেয়, যেভাবে খাচ্ছিস খেয়ে যা। আল্লাহ আমার পরীক্ষা নিতে চেয়েছে, যতদিন পরীক্ষা নেবে ফাসবরুন জামিলুন, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষা দিতে আমি রাজি আছি। পরীক্ষায় আমি ফেল হতে চাই না, পরীক্ষায় আমি পাস করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর পরীক্ষা দিলেন তিনি। বেশ কিছুদিন পরীক্ষা দেওয়ার পর গোশত পচা গন্ধ যখন এলাকায় হাওয়ার মাধ্যম দিয়ে ছুটতে লাগলো, দেশবাসীরা তারে ডেকে বলল, হয় পয়গম্বর আইয়ুব নবী বাদশাহিত্ব চলে গেছে, পয়গম্বরি আর করতে পারো না, ঘর সজ্জায় শায়িত, বাইরে তুমি বেরোতে পারো না। ও পয়গম্বর, কিন্তু তোমার গায়ের গোশত পচা গন্ধ হাওয়ার সঙ্গে মিশে গেছে, রাস্তাঘাটে চলতে পারি না। পয়গম্বর, হয় তুমি দেশে থাকো, আমরা ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় তুমি ঘর বাড়ি ছেড়ে আমাদের উপকারের জন্য একটু বাইরে চলে যাও। এই যাত্রার মতো বিবি বাচ্চা নিয়ে আমরা সংসার জীবনে সুখ ভোগ করি। পয়গম্বরের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? আল্লাহ পাক আসমানি জ্ঞান পয়গম্বরদের দান করেন, আর একটা দলের মানুষকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেন। সেই দলটির নাম হলো ওলি আউলিয়ার দল। কিসের দল? কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলি আউলিয়ার দল। আল্লাহ পাক আসমানি জ্ঞান তাদের দান করেন। এরা বিপদে যদি পড়ে, মুসিবতে পড়ে, কোন সমস্যায় পড়ে, দেখবেন প্রকৃত আলেম যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, এরা মেম্বারের কাছে যাবে না, প্রধানের কাছে যাবে না, এমএলএ এর কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, মাস্টারের কাছে যাবে না, বন্ধু বান্ধবের কাছে যে যুক্তি বুদ্ধি পরামর্শ নেবে না। ওরা যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পড়ে, সাহায্য চায় কার কাছে? কথা বলে, আল্লাহর কাছে সাহায্য চাই। সবথেকে উত্তম সাহায্যকারী কে? উত্তম সাহায্যকারী হলো আল্লাহ। কিছুদিন যখন এই রোগগ্রস্ত হয়ে থাকলেন, রোগ যখন সারে না, দেশের মানুষ এই বক্তব্য রাখলেন, প্রস্তাব রাখলেন ওনার কাছে, হয় তুমি বিবি বাচ্চা নিয়ে থাকো, আমরা দেশ ছেড়ে চলে যাই। তোমার পচা দুর্গন্ধ, গোশত পচা গন্ধ, রাতের বেলা একটু বিশ্রাম করে ঘুমাতে পারি না। পয়গম্বর চিন্তা নিলেন, একদিকে দেশের সব জনগণ, আর একদিকে আমি একা। আমি চলে গেলে দেশবাসী সুখে শান্তিতে বাস করতে পারবে, আর আমি থাকলে সব দেশবাসীকে চলে যেতে হবে, অন্যথায় দেশবাসীকে যেতে বলবো না। তোমরা বিবি বাচ্চা নিয়ে বসবাস করো, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি হতাম আর কেউ যদি বলতো তোমার গায়ে কুষ্ঠ ঘা পাসরা হয়েছে, পচা দুর্গন্ধ গোশত পচে হয়েছে, ডাক্তার কবিরাজের রোগ সারতে পারছে না, রাস্তা দিয়ে যেতে পারি না, পচা দুর্গন্ধ, ভাই আমরা সহ্য করতে পারছি না, তুমি অন্তত একটু এলাকা ছাড়া হও। আমরা বলবো আমার বাপের জায়গায় বাস করতেছি। এ বলবে না? বলবো আমার বাপের জায়গায় বাস করতেছি, তোমার কি হলো না হলো আমি দেখতে যাবো না, বলবে না? পয়গম্বরেরা সব সময় চেষ্টা করেছে জনগণের মুখে হাসি ফোটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল 4টি। কটি বললাম? 4টি। কোরআনের তাফসীরের কথা বলছি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে ফি জালালুল কোরআন, এই সমস্ত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছে। আমি তার থেকে তথ্য দিচ্ছি, নানি দাদির কোনো গল্প করে আপনাদের সময় নষ্ট করব না। পয়গম্বরের স্ত্রী ছিল 4টি। এই 4টি স্ত্রীর ভিতরে একটি স্ত্রীর জীবনী আল্লাহ লম্বা কোট করেছেন কোরআনের ভিতরে, তার নাম হযরত রহিমা। কি নাম বলেন? তার নাম হযরত রহিমা। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রীরা বলল, চাচা আপন পরাণ বাসা। স্বামীর তো রোগ আর সারে না, আরে পচা দুর্গন্ধ লোকে সহ্য করতে পারছে না, আর ওনারা নিয়ে ঘরে আমরা কি করে সহ্য করব? ওরা পথ দেখলো, আমাদের দেশের অনেক মেয়ে আসে, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হলেই বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি।
এ বলে এখানে বলে এক স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হলে দেখবেন স্ত্রী বলে মেম্বার ডাকো, তুমি কাগজ আনতেছি আমি, কারণ আমার ডিম বেচা পয়সা আছে। কি বেচা? ডিম বেচা পয়সা আছে, কাগজ আনবো, মেম্বার এসে সই স্বাক্ষর করবে, তুমিও তোমার নাম লিখে দেবে, আমিও আমার নাম লিখে দেবো, যার চিন্তা সেই করো। তোমার মতো স্বামীর ভাতের আমার আর দরকার নাই। আপনাদের সিংহের এটা অবশ্য কোনো মেয়ের এরম বলে না, তো আমাদের বসির সরকার দিকে মাঝে মাঝে এরকম অঘটন ঘটে। তিনজন স্ত্রী, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তিনজন স্ত্রী বলল, চাচা আপন পরাণ বাসা, স্বামী রোগগ্রস্ত, রোগ আর জীবনে সারবে না, পরস্পর কঙ্কাল সার হয়ে যাচ্ছে, গোস্ত পোস্ত পচে পুজবার হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কতদিন আর ধৈর্য ধরে থাকতে পারি? তিনজন স্ত্রী বাপের বাড়ি টেনে উঠেছে। কোথায়? বাপের বাড়ি টেনে উঠেছে তিনজন বিবি। একজন বিবি বলল, এই অসুস্থ স্বামীকে ঘরে রেখে অন্য স্ত্রীদের মতো আমি যদি চলে যাই, স্বামীর দেখভাল করবে কে? দাওয়াই মলম দেবে কে? খাওয়া দাওয়া করাবে কে? বিছান সজ্জা শোয়াবে কে? তুলে বসাবে কে? আমি চলে গেলে কিয়ামতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, জবাবদিহি করতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মেয়েরা, ওয়া তারাজুল ইমরাতাহু, ও মেয়েরা নেতৃত্ব করিও না, স্বামীদের উপর হুকুম জারি করিও না, কারণ যে সমস্ত স্বামীরা মেয়েদের হুকুম জারি শোনে, হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সেরাকায় বর্ষিত হতে থাকে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদিগকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে যেন কোনো কথা বলবে না, হাকিমের কথা মর্যাদা রক্ষা করবে, কথার উপরে প্রতি উত্তর যেন দেবে না, কারণ হাকিম যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়, আমি তোমার ইবাদত বন্দেগী, নামাজ রোজা তাসবিহ তাহলিল কিছুই করব না। স্বামী খুশি হলে আমি আল্লাহ খুশি। আবার পুরুষদের আল্লাহ বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, স্বামী খুশি হলে আল্লাহ খুশি নারীদের উপরে। ও পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ও আবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী উপাসনা করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আমার সঙ্গে যেন শরীক স্থাপন করো না, আমার জায়গায় যেন কাউকে তোমরা বসিও না। যখন আমার ইবাদত বন্দেগী সঠিক হয়ে যাবে, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয়ে যাবে, 2 নম্বর আর একটা কাজের দায়িত্ব তোমাদের দিয়েছি, সেটা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু নরম রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত বাপ মা, ততদিন পর্যন্ত বাপ মা আপন থাকে, যতদিন কোনো ছেলের বিয়ে না হয়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বাপ মা ততদিন পর্যন্ত আপন থাকে যতদিন ওই ছেলেটার বিয়ে না হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে যেই বেকা হাড় বাড়িতে এসে হাজির হয়। কি হাড় বললাম? বেকা হাড়। মেয়েদের আরেকটা ডকুমেন্ট আমি দিয়ে থাকি, বিশেন মন্ত্রী। কি বললাম? এতদিন ছেলে একা একা শুধু বিছানায়, এখন বিয়ের পরে একজন সঙ্গী নিয়ে এসেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন, ও নারী তোমার গায়ের পোশাক হলো পুরুষ, ও পুরুষ তোমার গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া যেমন রাস্তায় তোমরা চলতে পারো না, পোশাকবিহীন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে যেমন বেরোতে পারো না, পোশাক পরিধান করলে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে না নাই? ওই রকম নারীর পোশাক হলো পুরুষ, পুরুষের পোশাক হলো নারী। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছে। এইজন্য রাতের বেলা যখন শয়ন করে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরেই থাকে, কারণ আল্লাহ পোশাক বানিয়ে দিয়ে দিয়েছেন, শরীরের সঙ্গে পোশাকটা সবসময় লেগে থাকে না, থাকে না। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, স্বামী স্ত্রী রাতের বেলা যখন বিশ্রাম করবে, এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। ক বালিশ? এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী গায়ে গায়ে লাগবে না, লাগবে না? কথা বলতে হবে, টাচ হবে না, হবে না? আল্লাহ নবী বলছেন, যত সময় স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে গায়ে গা লাগিয়ে ঘুমাবে, ওই ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হবে।
হাসরের মাঠে যখন নেকিবতী ওজন হবে, ঘুমানোটাও সওয়াবের পাল্লা চাপিয়ে দিয়ে সওয়াবের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। এই জন্য तमाम দুনিয়ার নারীদের সরদারিনী জান্নাত সাইয়্যিদাতুন নিসা উম্মুল খায়র ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহর সঙ্গে যখন তার বিয়ে হলো, আমি আগের ঘটনার কথা বলছি না, ছোট্ট একটা তথ্য দিতে চাইছি। মসজিদে নববীর ভিতরে আসর বাদ পাকাপাকি হয়ে গেল, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে। কখন? আসরের নামাজ বাদ মসজিদে নববীর ভিতরে নবী মিম্বারে বসা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আলীরে নিয়ে পয়গম্বরের কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পয়গাম দিলাম আপনার কন্যা ফাতেমার বিয়ের জন্য, আপনি হ্যাঁ না কিছু বললেন না। একটা লোক বাকি ছিল, খুঁজে খুঁজে দেখলাম সেই লোকটি হলো আবু তালেবের বেটা আলী। এইজন্য আলী আপনার কাছে পয়গাম দেয়নি, এইজন্য ফাতেমার বিয়ের এখন সিদ্ধান্ত আপনি নেননি বলে মনে হয়। আলীরে আমরা জোর করে ধরে এনেছি, ও তো আসতে চাইছিল না। ও বলল তোমরা প্রস্তাব দিতে পারো, তোমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত মজুর আছে, গাছপালা আছে, খেজুর বাগান আছে, কিন্তু আমি আলী আমার বলতে কিছু নাই। নবীর উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার নসিবে কিছু জোটে, নবীর বিবি আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে না আমি সেদিন অনাহারা হয়ে পানি পান করে নফল রোজা রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমার নিয়ে নবীর কাছে যেও না, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো না। আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি নবীর একান্নভুক্ত মানুষ। আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার সেদিন পেটে কিছু জোটে। যেদিন আয়েশার উনানে হাঁড়ি ওঠে না নবীও অনাহারা থাকে, আমিও অনাহারা থাকি। ফাতেমার বিয়ে করে কোথায় রাখবো, শাড়ি কাপড় কোথা থেকে দেব, পয়সা করি নাই, কিচ্ছু নাই। আমি নবীর বাড়ির এক অন্নভুক্ত মানুষ, আমাকে নিয়ে যে তোমরা লজ্জা দিও না। তাই সবাই গেছে ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে। तमाम দুনিয়ার নারীদের সরদারিনী হযরত ফাতেমা, কে না চায় ফাতেমার বিয়ে করতে? ফাতেমা যার স্ত্রী হবে তার ঘরটা আল্লাহর জান্নাতি সুখ নেমে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সঙ্গে বলি, ঘর ছেড়েছি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, তারা মুশরিক কাফের ছিল বলে মক্কা নগরীতে সব ফেলে রেখে 8 বছর বয়সে কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে আমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় খালি হাতে ভিক্ষুক সেজে চলে এসেছি। আমার কিচ্ছু নাই, এই জন্য আমি ফাতেমার বিয়ে করে ঝামেলায় পড়তে চাই না। আর ফাতেমার বিয়ে করলে আল্লাহর ইবাদত বندگی কম হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভয়ে বিয়ের প্রস্তাব দিতে যায় না। জোর করে আবু বকর ওমর ধরে নিয়ে এসেছে, বলে যেতেই হবে তোর। নবী কন্যা দায়ে থাকবে, রাতের ঘুম কামাই করে দুশ্চিন্তা করবে। কারণ যাদের মেয়ে বড় হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে, এরা ঠিক মতো ঘুমাতে পারে। পিতা মা দুশ্চিন্তায় থাকে, পুরুষের থেকে নারীরা বেশি দুশ্চিন্তায় থাকে। কন্যা যখন বয়স্কা যুবতী হয়ে যায়, 18-20 বছর বয়স হয়ে যায়, আল্লাহর নবীকে সাবির আলী ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের যোগ্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চয় আপনি দুশ্চিন্তায় আছেন, আর আমরা বেঁচে থাকলে আপনি দুশ্চিন্তায় থাকবেন, এটা আমরা পছন্দ করি না। আপনার কন্যাকে পাত্রস্থ করার চেষ্টা করব। এই যে আলীরে ধরে নিয়ে এসেছে দুইজন, এনে বলছে আলী নবীর কাছে তোমার বিয়ের প্রস্তাব দাও। আলী বলছেন আমি তো আসার সময় বলেছি নবীর কাছে যদি যেতে হয় যাব, তোমাদের দুইজনের মর্যাদা রক্ষার্থে। তবে আমি কিছু বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না। যা কিছু বলা তোমাদের বলতে হবে, কারণ আমি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে লজ্জায় মাথা নত হতে চাই না। আল্লাহ নবী বলছেন মাহালুকে মাকবারুকে ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, আমার আপন চাচাতো ভাই গো, কি খবর? দুইজন বন্ধুকে সাথে করে নিয়ে, দুইজন মুমিন মুসলমান ভাইকে সাথে করে নিয়ে আমার কাছে কি জন্য এসেছো? আলী বলেন না কিছু না ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি এসেছি।
হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু না, এমনি এমনি এসেছি। নবী বলছেন আলী দুইজন বন্ধুকে সঙ্গে করে এনেছো, এমনি এমনি এসেছো আমার বিশ্বাস হয় না, তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি যেন কিছু একটা বলার জন্য এসেছো, তো লজ্জায় তুমি বলতে পারছো না, এটা ঠিক কিনা বলো। আলী বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ। ঠিক না ভুল? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? আমরা যে খবর জানতে পারি না সবার আগে খবরটা জানতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য আল্লাহকে আলিমুল গায়েব বলা হয়। গায়েবের খবর, আভ্যন্তরীণ খবর দুনিয়ার কেউ জানে না, এই খবরটা জানে আমার আল্লাহ। আবার এই গায়েবের খবর আল্লাহ যারে জানায় তারা জানে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার মত হলো আল্লাহ যারে যেটা জানায় সে সেটা জানে, তবে সব খবরের মালিক হলো আল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওই মসজিদে নববীতে আবু বকর ওমর যখন আলীরে নিয়ে বুঝাচ্ছেন নবীর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, জিবরিল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরের কাছে চলে যা, খবরটা পৌঁছে দিয়ে দে আবু বকর আর ওমর দুইজনে মিলে আলীকে সঙ্গে করে নিয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে নিয়ে আসে। আমি আল্লাহ পাক ফাতেমার স্বামী হিসাবে আলীকে পছন্দ করে নিয়েছি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহলে আবু বকর জানে না, ওমর জানে না, আলী জানে না, আল্লাহ পছন্দ করেছে। আর আলী প্রস্তাব নিয়ে আসে, নবীর কাছে খবর আগাম এসে গেছে। জলে বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছেন আলী কি খবর, কি জন্য এসেছো? দুইজন বন্ধুকে নিয়ে। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কিছু না। আল্লাহ নবী বলছেন তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি কিছু একটা বলার জন্য এসেছো। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কিছু না, মানে বলতে পারছে না, লজ্জায় যে আপনার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি, যদি মতামত হয় আমার সঙ্গে বিয়ে দিতে পারেন, এই কথাটা বলতে পারছেন না লজ্জায়। আল্লাহ নবী বলছেন আলী তুমি যে মনোবাঞ্ছা মনোআশা আকাঙ্ক্ষা নিয়ে যে কথা বলার জন্য দুইজন বন্ধু নিয়ে এসেছো, তোমার লজ্জা লাগছে বলতে, আমি কি তোমার মনের কথাটা বলে দিতে পারি? আলী যে উদ্দেশ্য নিয়ে এসেছো বলতে লজ্জা পাচ্ছ, আমি তোমার মনের কথাটা কি বলে দিতে পারি? আলী বলেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আপনি তো গোপন খবর আল্লাহর তরফ থেকে অ্যাডভান্স জানেন, অবশ্য আপনি যদি আমার মনের খবর বলে দেন আমি শুনে বড় তৃপ্তি পেতে পারি। রাসূল বলেন আলী রে, আবু বকর ওমর তোমারে বুঝিয়ে নিয়ে এসেছে আমার কাছে, আমার একটি কন্যা অবিবাহিত আছে, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, আমল কালাম থেকে রাজগার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী এত বেশি বেশি পৃথিবীতে করেছে, পর্দা পুশিদার ভিতরে এমন ভাবে থেকেছে আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে तमाम দুনিয়ার সমস্ত মেয়েদের জান্নাতে যাওয়ার সর্দারিনী তারে বানিয়ে দিয়েছে। ও আলী আমার সেই মেয়েটার বিয়ের প্রস্তাব এনেছেন কিনা? আলী বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, বলতে লজ্জা পাচ্ছিলাম তাই আমি একটু অ্যাভয়েড করে যেতে চাইছিলাম, তো আপনি যখন আমার মনের গোপন খবর বললেন আমি মিথ্যা কথা বলবো না, ওই উদ্দেশ্য নিয়েই এসেছি। নবী বলেন আসরবাদ প্রস্তাব আমি রাসূল মেনে নিলাম, কারণ আল্লাহ পছন্দ করেছে তোমাদের এই দুইজনের বিয়ে। আসরবাদ কথা এশার নামাজ বাদ দিয়ে, কখন আসরবাদ কথাবার্তা পাকা, আর এশার নামাজ পরে মাঝখানে মাগরিব হয়ে যাবে, এশার নামাজ শেষ হয়ে যাবে, তোমার আর ফাতেমার বিয়ে হবে। তাহলে শুভ কাজ শীঘ্র গতি, আছে না এরকম একটা প্রবাদ? শুভ কাজ তাড়াতাড়ি করো, কারণ শুভ কাজ করতে দেরি হলে ব্যাঘাত ঘটে কিনা, অশান্তি দেখা দেয় কিনা। আমাদের দেশের ছেলে মেয়ে দেখাশোনা হলো, বিয়ের দিনখান হলো, পাকা দেখা দেখি আমাদের দেশে বলে, হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি। কি বলে? পাকা দেখা দেখি কি হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি করতে যাচ্ছে, মানে পাকাপাকি দিনখান করে। তো এই পাঞ্চনি হয় 1.5 মাস পর,
2 মাস পর। অনেকে আবার বিদেশে কাজকর্ম করে, সোনার কাজ, হাওড়া হুগলি জেলার লোক বেশি বেশি বাইরে থাকে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন ভারতের অঙ্গরাজ্যে তারা সোনার কারবার করে। বলে ছেলের বাড়ি আসতে এখনো 6 মাস বাকি, বিয়ের দিনটা 6 মাস পরে করো। মানে ঘন ঘন আসলে অনেক পয়সা খরচ, প্লেনে উঠলে তো বেশি খরচ, এবং দ্রুতগামী ট্রেনে আসলেও অনেক খরচ, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে বিয়ের ডেট। আচ্ছা, এই লম্বা ডেট করাটা ভালো না খারাপ? সবাই একমত লম্বা ডেট করাটা খারাপ, সবাই একমত। এইটাই কিন্তু বাস্তব কথা। লম্বা ডেট করলে দেখবেন 1.5 মাস পরে মোমেনার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মোমেনার বাড়ি নেই, এই পাড়ায় খুঁজতো, বলে আব্দুর রহিম বাড়ি নেই। আব্দুর রহিমের সঙ্গে ফোনে ফোনে কানেকশন হয় না, হয় না। বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ রাতের বেলা ফসফস করে ঘুমিয়ে দেখে ক্লান্তি দূর করে। আর 16-18 বছরের যুবক যুবতী সারা রাত ওদের চোখে ঘুম নাই। এই বড় বড় মোবাইল মেশিন নিয়ে কানের পাশে বালিশের ধারে রেখে সারা রাত অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলো, দেখা গেল কুকুর চোখ আর ওদের দুজনের চোখ সমান। কুকুর চোখ কালো না সাদা? কুকুর চোখ, আলহামদুলিল্লাহ, কুকুর চোখ হলো লাল, কাকের চোখ কালো, ঠিক কি না? কাক কুকুর দেখতে, কোকিল, কাক কোকিল দেখতে একই রকম, কিন্তু এদের চোখ একটু ডিভাইডেড আছে। তো কুকুর চোখ যেমন লাল, কোকিলের চোখ যেমন লাল, এই দুটোর চোখ ওই রকম লাল। মানে সারা রাত ঘুমায়নি। আর মোবাইল কোম্পানিও সুযোগ করে দিয়েছে, রাত 12টার পরে কোনো পয়সা কাটা হবে না, ফ্রি। যত পারিস অ্যাকশন চালা, অ্যাকশন চালিয়ে চালিয়ে ডেট কর, কবে দীঘায় যাবি, হাইজ্যাক হয়ে উড়ে যাবি, কবে যাবি দিল্লি যাবি, মুম্বাই যাবি, তোর খালাতো ভাই ওখানে আছে, ওইখানে যেয়ে থাকবি। আর তোর সঙ্গে দিয়ে দেবে না, পাকাপাকি হয়ে গেছে, নিয়ে আউট হয়ে যাবি। ছেলেও নাই, মেয়েও নাই, শুভ কাজ শীঘ্র গতি, উভয় পক্ষের দেখাশোনা যখন হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা করে নাও, তাহলে আর অশান্তি বাঁধবে না। আল্লাহ নবী বললেন, পাকাপাকি যখন হয়ে গেল, তুমি প্রস্তাবে না, আমিও রাজি হয়ে গেলাম। আসর বাদ প্রস্তাব দিলে এশা বাদ দিয়ে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী রে, বিয়ে সাবাদ হবে। আমি রাসূল সিদ্ধান্ত নিলাম, সাহাবীদের সব আমন্ত্রিত, তারাও বিয়ের মজলিসে থাকবে, সবাই থাকবে, দোয়া কামনা করবে তোমাদের উভয়ের সংসার জীবনটা যাতে সুখের হয়। ও আলী, তবে বিয়ে করতে গেলে পাত্রীর জন্য বিশেষ করে কিছু যৌতুকাদি গহনা ছেলের পক্ষের দিতে হয় না, হয় না? অতীতকাল থেকে নিয়ম চলে আসছে, শাড়ি দিতে হয়, চুড়ি দিতে হয়, আলতা দিতে হয়, হেমানি দিতে হয়, পাউডার দিতে হয়, কপালের টিপ দিতে হয়, ঠোঁট পালিশ, নখ পালিশ, নাক পালিশ, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হয়। ওয়ালি, বিয়ে করতে তুমি প্রস্তাব নিয়ে এসেছো, তো ফাতেমারে বিয়ে করতে গেলে শাড়ি চুড়ি লাগবে, হেমানি, পাউডার, আলতা লাগবে, আয়নায় দিতে হবে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করবে। পয়সা করি কত আছে বলো? আলী বলছে, ওমরের দিকে একবার তাকায়, আবু বকরের দিকে একবার তাকায়, বলছে, বললাম যাবো না, বললাম, আর তোমরা একটু জোর করে আমার না না, এবার থাকাও। আমার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, পয়সা নাই, করি নাই, কিচ্ছু নাই। এখন পয়গম্বর বলছে, বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছি। একটা মেয়েকে বিয়ে করে বিবি হিসাবে ঘরে আনতে গেলে তারে সাজিয়ে গুজিয়ে আনতে হয়। সাজা গোজার জন্য পয়সা করি কি জোগাড় করেছে বলো? হযরত আলী আবু বকরের দিকে তাকায়, বলে, বলো কি বলো? ওমরের দিকে তাকায়, বলে, বলো কি বলো? আবু বকর ওমর বলছে, সংসার জীবনে সুখ ভোগ করবে তুমি, আর আমরা কি এখন কোনো কথা বলবো? যা বলার তুমি বলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম, আমার বলতে পৃথিবীতে কিছু নাই। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এক কথাই বলে দিলেন, আমার বলতে পৃথিবীতে কিছু নাই। নবী বলছেন, আলী, তোমার আর ফাতেমার বিয়ে আল্লাহ পছন্দ করেছে। কে পছন্দ করেছে?
আল্লাহ পছন্দ করেছে। অতএব তোমার যৌতুকাদি কেনার পয়সা নাই, আল্লাহ কি জানে না? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যা আমরা জানি না সে জানে কে? আল্লাহ জানে। তো তোমার বিয়ের পয়সা নাই, তুমি বলছো কিচ্ছু নাই, তো কিচ্ছু না থাকলে তোমার বিয়ে আল্লাহ কি করে পছন্দ করে? একটু ভালো করে চিন্তা ভাবনা করো, নিশ্চয়ই তোমার বলতে কিছু আছে, না থাকলে আল্লাহ পছন্দ করতেন না। একটু চিন্তা করো, ফিকির করো, অবশ্যই দেখবে কিছু বেরিয়ে যাবে। আচ্ছা, নবী এই কথাটা বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটু চিন্তা ভাবনা করো, দেখবে তোমার বলতে কিছু বেরিয়ে যাবে। রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম জ্ঞানের ঘর, আর ওই ঘরের দরজা হলো হযরতে আলী। আমার পরে আমার সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে, সমস্ত উম্মতের কাছে আলীর জ্ঞানটা আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। আমি হলাম জ্ঞানের শহর, আমার মতো জ্ঞান আর আল্লাহ পৃথিবীতে কাউরে দেয় নাই। আর ওই জ্ঞানের ঘরের দরজা হলো হযরতে আলী। নবী যেই তথ্য সাহাবীদের কাছে দিয়ে বললেন, আলীরে তোমরা যা তাই মনে করিও না, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, উত্তম নিদর্শনের জন্য, উত্তম যুক্তি বুদ্ধির জন্য আলীর কাছে তোমরা তথ্য জানতে চাইবে, যে তথ্য তোমাদের মগজে আসবে না, ইনশাআল্লাহ আলী সেই তথ্যটা দিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এজন্য পয়গম্বর আলী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীতে একদিন সাহাবীদের সামনে বলছেন, শোনো, আল্লাহর নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি। ক জায়গায়? আল্লাহর নবীর থেকে আমার একটা জায়গায় মর্যাদা বেশি, দাম বেশি। সাহাবীরা বলে, এ আলী, খবরদার, যে কথা বলেছো ও কথা যেন আর মুখে উচ্চারণ করিও না। ওমরের মতো শুনলে কিন্তু তোমার ধর থেকে শির আলাদা করে দিয়ে দেবে। পয়গম্বর মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, পয়গম্বরকে ইসলাম শরীয়তের আইন কানুন শিখেছো, আর পয়গম্বরের থেকে তোমার দাম এক জায়গায় বেশি, এই কথা ওমর শুনলে তোমারই কিন্তু ছাড়বে না, ধর থেকে শির আলাদা করে দেবে। যা বলেছো আর বলিও না। আলী বলে, আল্লাহ লা শাক্কা ফিহি, আমি যা বলি জোর গলায় বলি, সত্য কথা একবার না আমি 10 বার বলি, জনগণকে জানানোর জন্য। যত সময় হায়াতে বেশি আছি সত্য কথা বলি যাব, কে মানলো আর মানলো না আমার দেখার দরকার করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমত অবস্থাতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসরের নামাজের ইমামতি করতে মসজিদে নববীতে ঢুকেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই আলী এমন একটা মন্তব্য করেছে যেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। আমরা বললাম, তুমি ওই কথা দ্বিতীয় বলো না, নবীর শান কম হয়ে যাবে, নবীর মর্যাদা কম হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, নবীর উপরে কেউ যেতে পারে না। আলী বলছেন, তোমাদের ধারণা আমার ধারণা এক না, তোমাদের জ্ঞান আমার জ্ঞান এক না, আমি যেটা বলেছি সত্য বলেছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী কিছুতে আমাদের কথায় কর্ণপাত করে না, আমাদের কথার দাম দেয় না। এখন আপনি এসেছেন মসজিদে নববীতে, আলী এইরকম একটা তথ্য দিয়েছে, আলীকে জিজ্ঞাসা করুন কোন জ্ঞানের বলে, কোন মর্যাদার বলে, কোন সম্মানের বলে আপনার উপরে আলী উঠে গেছে, এটা একটু আলীকে জিজ্ঞাসা করেন। পয়গম্বর ডেকে বলে, ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী গো, তুমি কি এমন মন্তব্য মসজিদে নববীতে করেছো? আলী বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করেছি। নবী বলেন, আমার থেকে তোমার মর্যাদা বেশি, সম্মান বেশি, আমার থেকে তোমার দাম বেশি। সাহাবীদের কাছে তুমি এই কথা বলে তো নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। তাদের ব্রেনে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান যেমন দিয়েছে, আমার জবানে হাদিসের জ্ঞানও দিয়েছে, দিন শরিয়াতের জ্ঞান দিয়েছে। অতএব তারা দিন শরিয়াতের জ্ঞানের মাধ্যম দিয়ে মাপকাঠিতে যাচাই করে তোমার তথ্যটা ওরা মিলাতে পারছে না। এইজন্য তুমি কোন উপলক্ষ করে বলেছো, কোন কারণে বলেছো, তথ্যটা একটু সাহাবীদের কাছে বুঝিয়ে দিয়ে ওদের সমালোচনা করা মুখটা বন্ধ করে দাও।
আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা, তোমরা কি এই মসজিদে নববীর মেম্বারে বসা পয়গম্বরের মুখে এই হাদিসটা কোনদিন কি শোনোনি? সাহাবীরা বলে মা হিয়া ইয়া আলী ইবনে আবি তালেব, কোন হাদিসের কথা তুমি বলছো বলো। আলী বলছেন আল্লাহর পয়গম্বর কি বলেনি, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার শহর আর এই শহরের দরজা হলো হযরতে আলী, আমি হলাম জ্ঞানের ঘর, ওই ঘরের দরজা হলো হযরতে আলী। নবীর মুখে এই কথাটা, এই হাদিসটা তোমরা কি কোনোদিন শোনোনি? সবাই বলছেন নাম নাম, ইয়া আলী ইবনে আবি তালেব, ও মক্কার অধিবাসী আবু তালেবের আলী গো, পয়গম্বরের মুখে আমরা যেমন শুনেছি তুমিও তেমন শুনেছো, এ কথায় কোনো সন্দেহ নাই। আলী বলে যদি শুনে থাকো তাহলে সেই কথাটার মর্যাদা রক্ষার্থে, সেই কথাটার দাম দিতে, নবীর হাদিসটার প্রমাণ দিতে আমি এই তত্ত্বটা প্রকাশ করেছি। বলে তাই বলে তোমার মর্যাদা, তোমার দাম নবীর উপরে বেশি, এটা কি করে হয়? বলে আলী বলছেন তাহলে শোনো, হাদিসটার একটু ব্যাখ্যা কর। নবী যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটার একটু ব্যাখ্যা করো। বলে তুমি কি ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝাবে, বুঝাও। আলী বলেন আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের ঘর, ওয়া আলিউন বাবুহা, ওই ঘরের দরজা হযরতে আলী। এটা তোমরা বুঝেছো কিনা? সবাই বলছেন নাম হ্যাঁ, কথাটার উত্তর তো এটাই হয়। আলী বলছেন তাহলে নবী যদি মদিনার শহর হয়, নবী যদি জ্ঞানের ঘর হয়, আর ওই ঘরের দরজা যদি আমি হই, আল্লাহর নবী যদি জ্ঞানের ঘরে থাকে, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, নবীর কাছ থেকে কোন তথ্য জানতে আসে, তাহলে কোন জায়গা দিয়ে নবীর কাছে ঘরে যেতে হবে বলো? আলী বলছেন নবী যদি জ্ঞানের ঘরে থাকে, তিনি তো বলছেন আমি জ্ঞানের ঘর, জ্ঞানের ঘরে যদি নবী থাকে আর নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে, কোন তথ্য জানতে আসে, কোন বিষয় অবগত হতে আসে, তাহলে কিভাবে কোথা থেকে নবীর কাছে আসবে? বলে দরজা দিয়ে তো ঘরে ঢুকতে হবে, ঠিক না? ঘরে ঢুকতে গেলে কোন দিক থেকে যেতে হয়? দরজা দিয়ে। ও আল্লাহর নবী বলেছেন আমি হলাম সেই ঘরের দরজা, নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি, এই জন্য আমি এটা বলেছি। নবীর সঙ্গে যদি কেউ একবার দেখতে আসে, দেখা করতে আসে, একবার নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। কবার? একবার আসবে, ঢুকে আসবে, নবীর সঙ্গে দেখা করবে, আবার দেখা করে কাজ মিটে আমার দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। নবীর সঙ্গে দেখা হবে একবার, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। তাহলে এখানে নবীর থেকে আমার মর্যাদা বেশি হলো না কম হলো? রাসূল বলেছেন সাদাক্তা ইয়া আলী ইবনে আবি তালেব, তোমার কথাটা হলো চির সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আমার সঙ্গে দেখা করবে মানুষ একবার, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে হবে তার দুবার। এই আলী চিন্তা করছেন একটু, নবী বললেন আমার বলতে কিছু আছে নাকি? অন্যথা আল্লাহ পছন্দ করতেন না ফাতেমার সঙ্গে আমার বিয়ে। এখন আমি তো বুঝি আমার কিছু নাই। এখন নবী বললেন চিন্তা করো, তথ্য পেয়ে যাবে। আলী একটু মাথা ঘামিয়ে চিন্তা শুরু করলেন, করে বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য তথ্য দিয়েছেন। আমি চিন্তা ভাবনা করে আমার বলতে দুটি জিনিস পেয়েছি। কটি? আমার বলতে দুটি জিনিস আমি পেয়েছি। একটি হলো যুদ্ধের মাঠে আল্লাহ পাক 17 মতান্তরে 23টি যুদ্ধ মুসলমানদের সঙ্গে বেঈমান কাফেরদের নবীর আমলে হয়েছে। 21 থেকে 23টি যুদ্ধ বিশ্ব নবীর হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় 23টার মতো যুদ্ধ হয়েছে। প্রতিটি যুদ্ধে আল্লাহ মুসলমানদের জয়লাভ করিয়ে দিয়েছে। আর শত্রুরা যখন যুদ্ধের ময়দানে আসে, মাল মাত্রা, খাবার দাবার, এমনকি জিনিসপত্র সব যুদ্ধের মাঠে নিয়ে আসে প্রয়োজনের তাগিদে ব্যবহারের জন্য। যুদ্ধে যখন শত্রুরা হেরে যায়, জীবন রক্ষার তাগিদে মাল মাত্রা ফেলিয়ে সব চলে যায়। আর শত্রুরা যখন জীবন রক্ষার তাগিদে মালমাত্রা ফেলে চলে যায়, জয়ী হয় যারা, মালগুলো কুড়িয়ে নেয় তারা। ইসলাম শরীয়তে এই মালগুলোকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল?
গনিমতের মাল, শত্রুদের ফেলে রেখে যাওয়া মাল, এই মালগুলো যুদ্ধের মাঠ থেকে কুড়িয়ে এনে আল্লাহ নবী মদিনায় নিয়ে এসে সাহাবীদের কাছে সব বন্টন করে দিতেন। তোমার কি আছে কি নাই বলো, এই মালের ভিতরে যদি সেটা থাকে সেটা তোমারে দিয়ে খুশি করব। আল্লাহ নবী মালগুলো সব সাহাবীদের বন্টন করে দিতেন। আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি যুদ্ধে আমি দুটি মাল গনিমতের মাল যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার কারণে পেয়েছি। একটির নাম হলো ঢাল, গায়ের জেরা জামা, লোহার হালকা পাতামের জামা। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার পেয়েছি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যাই, হালকা লোহার পাতামের জামা গায়ে দিয়ে যাই যুদ্ধ করতে। শত্রুরা তরবারি মারলে দেহে যেন কোনো ক্ষতিকাজ না হয়। লোহার পাতামের উপর তরবারি লাগবে, তরবারি ভেঙে চলে যাবে, দেহে কোনো ক্ষতি হবে না। এরে বলা হয় আরবিতে জেরা। কি বলা হয়? জেরা, হালকা পাতামের জামা। আর একটা যুদ্ধে আমি পেয়েছি একটা লম্বা তরবারি, গনিমতের মাল শত্রুরা ফেলে রেখে গিয়েছিল, আর আমি যুদ্ধের মাঠে শত্রুদের সঙ্গে মোকাবেলার জন্য একটা তরবারি পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুটি মাল আমার মাল, গনিমতের মাল আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। ওই মাল দুটো মা আয়েশাতুল হুমায়রার ঘরের খেজুরের পাতার ডাটার বেড়ায় ঝুলানো রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার বিবি উম্মুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রার ঘরে ওই খেজুরের পাতার ডাটা দিয়ে বেড়া দেয়া ঘর আমাদের দেশে এখন নাই। সরকারি তরফ থেকে সুযোগ সুবিধা হচ্ছে, প্রতি গ্রামে গ্রামে সরকারি বাড়ি এখন দিচ্ছে না দিচ্ছে। এখন আগামীতে 20-30 বছরের ভিতরে মাটির বাড়ি আর চোখে দেখতে পাওয়া যাবে না। মানে যার নাই তারা পেয়ে যাচ্ছে। আমাদের পৌরসভায় এখন ঘর নেওয়ার লোক নাই, মানে অধিকাংশ মানুষের ঘর সব ফাঁকা হয়ে গেছে। আমি বাস্তব বলছি, আমাদের বসিরহাট পৌরসভায় সরকারি ঘর নেওয়ার লোক নাই। যাদের ঘর ছিল না প্রত্যেকের হয়ে গেছে। এখন আগামীতে নেবে কেনা ঘর, ঘর নেওয়ার লোক নাই। আগামীতে মাটির বাড়ি দেখতে পাওয়া যাবে না। আর পয়গম্বর হাদিস শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে জানিয়েছেন, পৃথিবী যখন লাল রং হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, আল্লাহর আসমানে গজব, কিয়ামতের শুভ লক্ষণ তোমরা দেখতে পাবে। কিয়ামত সংঘটিত হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে, দুনিয়া ধ্বংস হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে। পৃথিবী আর থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাল রংটা বলতে কি বোঝায়? নবী বললেন, পাকা বাড়ি। মাটি পড়িয়ে ইট বানিয়ে ওই লাল রঙের ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হবে। মাটির বাড়ি আর নজরে দেখা যাবে না। পাটকাঠির বেড়ার বাড়ি আগে দেখতে পাওয়া যেত না। আল্লাহ কম বেশি, আমি অধম, আমার বয়স এখন বর্তমান 64-র উপরে। কত বললাম? আমার বয়স এখন 64-র উপরে। ছোটবেলায় দেখেছি আমাদের পাড়া প্রতিবেশী অনেকের পাটকাঠির বেড়া দিয়ে ঘর, অনেকের কুঞ্চির বেড়া দিয়ে ঘর, দরবার বেড়া দিয়ে ঘর। এখন আর আছে পাটকাঠির বেড়ার ঘর? এখন আর নজরে খুঁজলেও, সারাদিন ঘুরলেও দেখতে পাবেন না। তো এই লাল রং পাকা বাড়ি যখন তামাম পৃথিবীতে হয়ে যাবে, মাটির বাড়ি আর থাকবে না। নবী বললেন, কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত হবে। ইজা তুলিয়া শামসে মাগরিবে, পশ্চিম দিকে আল্লাহ তখন সূর্যোদয় করে দেবে। দুনিয়ায় মানুষের যখন অভাব অনটন থাকবে না, ঘর বাড়ি বাসস্থানের আর অভাব থাকবে না, মানুষ তখন আল্লাহ ভোলা হয়ে যাবে। মানুষ যখন আল্লাহর নেবে না, মুয়াজ্জিনের আযানে কান দেবে না, মসজিদ মুখ হবে না, আল্লাহ বললেন, আমার দুনিয়া আমি আর রাখবো না। আমি 7 করে দুনিয়া বানিয়েছিলাম, আর 7 করে সৃষ্টি শ্রেষ্ঠ করে মানুষ তোদের পাঠিয়েছিলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোদের দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য, আমার ইবাদতের উপলক্ষ করে। তো মুয়াজ্জিনের আযানে যখন কান দিস না, মসজিদে জামাতে যখন শরীক হইস না, রমজান মাসে রোজা রাখিস না, সন্ধ্যার প্রাক্কালে ইফতারের সময় প্লেট নিয়ে আর বসিস না, চার দোকানে ইফতার করিস, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায়, তোরা রমজান মাসের মর্যাদা দিস না। আমার কোরআন 24 ঘন্টা একবার নজরেও দেখিস না। তেলাওয়াত করা তো দূরে থাক, কোরআনে হাত দেওয়া তো দূরে থাক, তেলাওয়াত করা দূরে থাক, একটু নজরও পর্যন্ত দেখিস না। আমার দুনিয়া আমি আর রাখবো না। আল্লাহ তখন বলল, সূর্য আজ আর পূর্ব দিক থেকে উঠো না, ইজা তুলিয়া শামসে মাগরিবে, সূর্য গতিপথ পরিবর্তন করো, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে ঠেলে ওঠো। সেদিন 9টা ধানের চাল কটা গুনে নিতে কোনো অসুবিধা হবে না। একটা দিন লম্বা করা হবে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন,
সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে পূর্ব দিকে অস্তমিত হতে যাবে সেদিন 24 ঘন্টার দিন হবে না, 12 ঘন্টার দিন, 12 ঘন্টার রাত, এইভাবে 24 ঘন্টা মিলে একটা দিন হয়। সেদিন এই দিন আর হবে না, একটানা সূর্যের আলো মানুষ দেখতে পারবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টা। 50,000 বছর দিন গণনা করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টা। আর একদিনে তাম পৃথিবীর অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের সব মানুষের জীবনের হিসাব নিকাশ একটা দিনে আমি আল্লাহ কমপ্লিট করে ফেলবো। সূর্য উঠবে তার ডুববে না, গতিপথ পরিবর্তন করবে না, পিপিলিকার মতো সার্পকার মতো পিট 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 করে চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর সূর্য বর্তমান 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। বিজ্ঞানীদের মতামত, আল্লাহর কোরআনে তেমন মতামত দেওয়া নাই। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বললাম? এক একটা আসমানের মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। এই যে নীল আকাশ দেখতে পাই, এই নীল আকাশ থেকে পৃথিবীর জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ 500 বছর কি জানের সম্পর্কে আপনি তথ্য দিলেন। নবী বলে একটা দ্রুতগামী ঘোড়া লেজ তুলে যদি ছোটে, খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, রেস্ট নেয় না, হাফ টাইম করে না, একটানা যদি 500 বছর দুরন্ত দ্রুতগামী ঘোড়া যদি ছোটে, যত পথ অতিক্রম করবে এক একটা আসমানের মাঝখানে ফাঁকা হলো ততটা। ও পৃথিবীর মানুষ, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত মক্কার কাবার চাতল থেকে আল্লাহর আরশ কুরসি আমি দেখতে গিয়েছিলাম। প্রথম আসমানে যখন গেলাম 500 বছরের দূরত্ব অতিক্রম করে প্রথম আসমান পাড়ি দিলাম। দ্বিতীয় আসমানে যে দেখলাম এই 500 বছরের রাস্তা নীল আকাশ থেকে যতটা, দ্বিতীয় আসমানে যেতে আবার ততটা ফাঁকা, আবার এক একটা আকাশ ততটা পুরু। তাফসীরে খাজির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বিজালাল কোরআন, মুফাসসিরগণ তাফসীরের কাদাই তথ্য লিপিবদ্ধ করেছে। এক একটা আকাশের থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। পয়গম্বর বলছেন আমি এইভাবে 500 বছরের রাস্তা অতিক্রম করলাম। এক একটা আকাশ আবার 500 বছরের রাস্তার মতো পুরু। ওই যে আকাশ দেখি, এক একটা আকাশ 500 বছরের রাস্তার মতো পুরু। বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে কোনো তথ্য দিয়েছে? কথা বলতে হবে। আকাশ সম্পর্কে তথ্য দেয়নি। সূর্য কোথায় আছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিয়েছে? শুধু দূরত্ব বলেছে। পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব 2,32,000 মাইল দূর বলেছে বিজ্ঞানীরা বলেছে, কিন্তু কোথায় কোন জায়গায় আছে তথ্য দেয়নি। পয়গম্বর বলছেন আমি বাস্তব চোখে দেখলাম। আমার জীবনের 53 বছর বয়সে জান্নাতি রকেট বোরাক চেপে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে গিয়েছিলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে পাড়ি দিয়ে দিয়ে চতুর্থ আসমানে যখন গেলাম, যে দেখি সূর্য আল্লাহ চতুর্থ আসমানে সেট করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আকাশ কটা? কথা বলে, আরে ভুল হলো বলেন, আমি তো আছি। আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন, তাহলে তো তত্ত্ব শুনে মজা লাগবে নাকি? আকাশ কটা? 7টা। পেলাম কথা? তাম পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আকাশ বলতে কিছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। দুনিয়ার বিজ্ঞানীদের তত্ত্ব এটা, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলেন আল্লাযী খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ বলেন বিশ্ববাসী, যে খবর তোমরা রাখো না সে খবর আমি রাখি, যে খবর তোমরা জানো না সে খবর আমি জানি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি আল্লাহ দেখি, যেটা তোমরা শুনতে পাও না সেটা আমি আল্লাহ শুনি। কথাটা সত্য না মিথ্যা?
আকাশ বলতে কিছুই তোমরা দেখার সুযোগ পাওনি, তাই বলছো বহুদূর ফাঁকা নীল মতন দেখায়। আসলে আমি বানিয়েছি খলাকাস সামাতাল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদের কোন ঠাকুর দাদার বাপ বানাইনি। এইজন্য আমার তত্ত্বটা শোনো, লা রাইবা ফি, কোরআনের একটা কথায় কোনো মিথ্যা ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আল্লাহ আকাশ বানিয়েছি সাতটি। কটি? কোন আকাশ নীল, কোন আকাশ লাল, কোন আকাশ ব্লু, কোন আকাশ সোনার রং, কোন আকাশ সাদা, আমার ভাই কোন আকাশ এমন করে সবুজ। আল্লাহ পাক সাত আকাশে সাত রকম রং বানিয়েছেন। তাফসীরে মাওজিহুল কোরআনের ভিতরে লেখা আছে, তাফসীরে ফি জিলালুল কোরআন আলগা করে দেখবেন, এই তথ্য পরিষ্কার লেখা আছে। কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা ব্লু, কোনটা হলুদ, কোনটা লাল, কোনটা সাদা, এইভাবে সাত আকাশ সাত রকম রং করে আল্লাহ বানিয়েছেন। পয়গম্বর বলছেন চতুর্থ আকাশে যখন আমি পাড়ি দিয়ে গোরাকের পিঠে চেপে গেলাম, যে দেখি ওখানে সূর্য সেট করা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরে তিনটে আকাশ, নিচে তিনটে আকাশ, মাঝখানে 4 নম্বরের আকাশে সূর্য সেট করা। আর সমস্ত আকাশগুলো স্বচ্ছ কাঁচ বানিয়ে রেখেছে আল্লাহ। কি বানিয়ে? কাঁচের ধার থেকে দেখলে যেমন ধারে দেখা যায়, দেখবেন 4 চাকা গাড়ির কাঁচ সামনে যেটা থাকে বাইরে দেখা যায় না, যায় না। আর বাইরে থেকে লোক ড্রাইভার কে বসে আছে দেখতে পায় না, পায় না। কাঁচের স্বচ্ছ কাঁচ সামনে ধরলে যেমন বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। সমস্ত আকাশগুলো আল্লাহ এরকম স্বচ্ছ কাঁচের মতো বানিয়ে রেখেছেন। চতুর্থ আসমানে আল্লাহ সূর্য সেট করে রেখেছেন, আর ওই সূর্যের কিরণ আলো তিনটা আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে আসছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যদি কেউ কোরআনের একটা কথা বিশ্বাস করতে অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে মুহিত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়ায়ে কাজী খান, এভাবে যতগুলো দামি দামি কিতাব আছে, ফতোয়ায়ে আলমগীর থেকে শুরু করে সমস্ত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের একটা কথা মানতে কোন ব্যক্তি যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, মানতে যদি অনীহা প্রকাশ করে, লোকটার মুসলমান থাকবে না, লোকটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কোরআন অবিশ্বাসকারী কোনদিন মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই জন্য মুসলমানদের কাজ হলো কোরআনের সব কথা বুঝতে পারি না পারি, সব কথা জানতে পারি আর না পারি, আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর কথা সত্য। জোরে বলুন একটু আমিন। মানা যাবে, বিশ্বাস করা যাবে, সব তথ্য বুঝতে যদি না পারি, মগজের সঙ্গে যদি মিলাতে না পারি, অ্যাডজাস্ট যদি না হয়, তবু বিশ্বাস করতে হবে আল্লাহর জ্ঞান অসীম। অসীম জ্ঞানের সঙ্গে আমার ক্ষুদ্র জ্ঞানের সামঞ্জস্য হতেও না পারে। এই জন্য আল্লাহর জ্ঞানের কথা সব আমি না জানতে পারলো, না বুঝতে পারলো, আমানতু বিল্লাহ, আল্লাহর কথাকে আমি বিশ্বাস করলাম, লোকটা হবে মুমিন, তার ঠিকানা হবে জান্নাত। আর কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। এর ঈমানদার আবার হতে গেলে জনগণের সামনে তওবা ইস্তিগফার পাঠ করে দিতে হবে, এবং ভবিষ্যতে কোনোদিন আর যেন অস্বীকার না করে, অঙ্গীকার করতে হবে, তাহলে আবার মুমিন হবে। আর ওই অবস্থায় মারা গেলে তার ঠিকানা কোথায় হবে? কথা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় পেল? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের অবগত করার জন্য জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকারোক্তি দিল না, প্রভু বলে মানলো না, বিশ্বাস করলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করলো না, মিথ্যা বলে সবসময় সন্দেহ করলো, মিথ্যা ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, ওহুম ফিহা খালিদুন,
আর যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা জ্বলবে আমার অস্বীকার করার জন্য। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, জাহান্নামে যারা জ্বলবে কোটি কোটি বছর ধরে একটা দিনও তাদের মরণ হবে না। আর কোন বন্ধু এসে কোনদিন বলবে না এতদিন তোর খবর পাইনি তাই আমরা তোর পাশে আসিনি, গতকাল পরশু খবর পেয়েছি তা আজ এসে গেছি, আর চিন্তা নাই আগুন থেকে বাইরে বার করে দেব। এরম বন্ধুকে কেউ জাহান্নামের ধারে যেয়ে দাঁড়াবে কোন ব্যক্তির উপকারের জন্য। আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক জাহান্নামীদের উপকারের জন্য কোন ব্যক্তি এমন যে তথ্য দেবে না যে এতদিন খবর পাইনি তাই আসেনি, তোর কঠিন আযাবে কষ্ট হয়েছে, আগুনে পুড়ে কষ্ট হয়ে গেছে, আমি খবর পেয়েছি এসে গেছি, আর চিন্তা নাই বাইরে বার করে দিয়ে দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি একটা তথ্য রেখে এসেছি, মনে আছে তো? মনে আছে না ঘুমিয়ে পড়েছে? তথ্যটা কি বলুন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবাজি এখনো স্মরণে রেখেছে, আপনারা হয়তো ভুলে গেছেন। আলী রাদিয়াল্লাহু ফাতেমার কথা বলছিলাম, মনে আছে তো নাকি? আমার ভাইরা একটুখানি আল্লাহর ভয়, হাসরের মাটির ভয়, কবরে আযাবের ভয়, সূর্যের রৌদ্রের ভয়, দুনিয়ার জমিনে একটু হৃদয়ে তৈরি করে নিন। কোরআন হাদিসের কথা শুনে একটু মনে মনে চিন্তা ভাবনা করবেন, বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে যে একটু চিন্তা ভাবনা করবেন। শুধু ভালো মন্দ কিসসা কাহিনী শুনলে হবে না, পরকাল লম্বা লম্বা কোটি কোটি বছরের জিন্দেগির দিন, সেদিনের উপায় কি হবে একটু চিন্তা নিয়ে বাড়ি যেতে হবে। সকলে বলুন আমিন। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, বন্ধু উপকার করা তো দূরে থাক, তোমার ভাই ভাইয়ের খোঁজ নেবে না, বাপ মায়ের খোঁজ নেবে না, মা বাপের খোঁজ নেবে না, বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, স্বামী স্ত্রী কেউ কারো কাছে হাসরের মাঠে পরিচয় পর্যন্ত দেবে না। এমনকি কলিজার টুকরো জন্মদাতা সন্তান, এই সন্তানের নেকি বদি মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে, নেকি যতটা পাপ ততটা মণিকাটা মাঝখানে সমান সমান দাঁড়িয়ে গেছে, সব যতটা পাপ ততটা মাঝখানে মণিকাটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন একটা সব যদি হাসরের মাঠ থেকে ও বান্দা কালেকশন করে এনে সবের পাল্লায় চাপিয়ে দিয়ে মণিকাটাটা সবের দিকে ঝুঁকিয়ে দিতে পারো, চির শান্তির আবাসস্থল জান্নাত কোটি কোটি বছর তোমার জন্য হালাল হয়ে যাবে। আর যদি কোনো সব কালেকশন করে না আনো তাহলে হাফ জাহান্নামে পুড়তে হবে, হাফ তোমার জান্নাতে দেয়া হবে। জাহান্নামে কি তুমি পুড়তে চাও? আসামি বলে আল্লাহ জাহান্নামের উপর দিয়ে এসেছি, কত কঠিন আগুন, পুলসেরাতের উপর দিয়ে যখন এসেছি তখন দেখতে পেয়েছি ও আল্লাহ জাহান্নামে পড়তে চাই না। বলে তাহলে হাসরে খুঁজে এসো, তোমার আপনজন যারা আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, আপনজন আত্মীয় স্বজন আছে, একটা সওয়াব কালেকশন করে আনো, সওয়াবের পাল্লা চাপিয়ে দাও। হাসরের মাঠে কোটি কোটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। পয়গম্বর বলছেন সিরিয়ার প্যালেস্টাইনের দেশে একটি মসজিদ আছে, মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের ভাষায় তার নাম বলা হয়েছে মসজিদুল আকসা। কি নাম? কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটির নাম আল্লাহ করণ করেছেন মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই মসজিদটির নাম করেছেন মসজিদুল আকসা। আল্লাহ বলেন আমি সেই মহান পবিত্র সত্তা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, যে আল্লাহ আমি ঘুমাই না, যে আল্লাহ আমি পেশাব করি না, যে আল্লাহ আমি জীবনে পায়খানা করি না, যে আল্লাহ আমি স্বামী স্ত্রী মিলন করি না। আমি আল্লাহ অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও থাকবো পবিত্র, আমি জীবনে নাপাকি হই না। এই জন্য সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসরা, আমি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কোরআন যার কাছে নাযিল করা হয়েছে সেই ব্যক্তির নাম আল্লাহ বিআবদিহি বলে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন লাইলান, এক রাতের বেলা, দিনের বেলা নয়, আমি এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম। আল্লাহ বলছেন লাইলান মিনাল মসজিদুল হারাম, মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই লম্বা পথ এক রাতে পাড়ি দিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আমার আরশ কুরসিতে আমার পয়গম্বরকে নিয়ে এসেছিলাম। আর কেউ কি গেছে? কথা বলে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোন পয়গম্বরের বাবার বেটার ক্ষমতা হয় নাই 1 আকাশও পাড়ি দিয়ে যাওয়ার, কিন্তু রাসূলকে আল্লাহ পাক সর্বসেরা নবীর মর্যাদা দিতে যে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে নিয়ে গেছিলেন। নবী বলেন আল্লাহর সামনে বসে যখন আমি গল্প শুরু করলাম, গল্প করতে করতে আমার 27 বছর পেরিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামা, আওলাদে মুজাদ্দিদ জামা, জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব পীরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা শ্রদ্ধা ভাজন আজকের মাহফিলে